আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইদুল ইসলাম বারিস্তা এফএনবি অনলাইন ট্রেনিংয়ের পক্ষ থেকে মাত্র ২,০০০ টাকা অথবা তার চাইতে কম টাকা খরচ করে কিভাবে একটা চা স্টোরকে চার পাশাপাশি কফি বিক্রি করা যায়, মানে চা স্টোরকে কফি স্টোরে উন্নতি করা যায়, সেই লক্ষ্যে আজকের ৩ নাম্বার পর্ব। এই ৩ নাম্বার পর্বে থাকবে আইস ল্যাটে, বিশ্বের সবচাইতে জনপ্রিয় একটা আইস কফি, যেটা আমরা কি আইস ল্যাটে নামে চিনে থাকি। সেই আইস ল্যাটে কীভাবে বানাবো সেই প্রশিক্ষণ নিয়েই আমি থাকব আপনাদের সাথে। আজকের পর্বে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আইস ল্যাটের ভিতরে আসলে কি কি থাকে, কি কি মালামাল থাকে, আমরা কোন পরিমাণে ব্যবহার করব এবং তার খরচ কত পড়বে, এই বিস্তারিত নিয়ে আলোচনা করব। তারপরের পর্বে আমরা ৪ নাম্বার পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব আইস ল্যাটে কীভাবে বাস্তবে বানানো যায়, কিভাবে আপনারা প্র্যাকটিক্যালি বানাবেন আইস ল্যাটে। তো বন্ধুরা, আমি কিন্তু বারবারই একটা কথা বলি যে ২,০০০ টাকা অথবা তার চাইতে কম টাকা খরচ করে কিভাবে চা স্টোরকে কফি স্টোর উন্নত করব। আমরা যখন আমরা কোনো ধরনের কফি মেশিন অথবা মেশিন জাতীয় কিছু ব্যবহার করব, তখন কিন্তু আমরা আমাদের মূলধনটা আসলে ২,০০০ টাকা মূলধন কিভাবে আমরা খাটাবো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর ২ পর্ব পরে মানে ৯ নাম্বার পর্বে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমরা যে ২,০০০ টাকা বারবার বলতেছি, বারিস্তা এফএনবি অনলাইন ট্রেনিং যে বারবার বলতেছে ২,০০০ টাকা অথবা তার চাইতে কম টাকা খরচ করে চা স্টোরকে কফি স্টোরে উন্নতি করা, সেই সম্পূর্ণ হিসাবটা কিন্তু ৯ নাম্বার পর্বে থাকবে। তো বন্ধুরা চলেন আজকে আমরা কথা না বাড়িয়ে আইস ল্যাটে বানাতে আমাদের কি কি লাগবে সেগুলো দেখে আসি। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তো আজকে আমরা শিখব কফি আইস ল্যাটে বা আইস ল্যাটে কফি আমরা শিখব। তো আইস ল্যাটে কফির জন্য আমাকেই প্রথমেই প্রয়োজন হচ্ছে কফি। তো আমরা কিন্তু বারবারই বলতেছি আমাদের হাতের সামনে আমরা যে কফিটা পাই সেই কফিটাই ব্যবহার করব। আর বাংলাদেশের প্রতিটা দোকানে দোকানে নেসলে কফি পাওয়া যায়, তো আমরা নেসলে কফি কিন্তু ব্যবহার করব। বন্ধুরা, এই যে নেসলে কফি আমাদের প্রয়োজন হচ্ছে ৩ গ্রাম। মনে রাখবেন আইস ল্যাটের সময় কিন্তু কফির পরিমাণটা বেশি ব্যবহার করা যাবে না, কেননা আইস ল্যাটের একটা বিশিষ্ট গুণ হচ্ছে সেটা হচ্ছে লাইটি, মানে কফির পরিমাণটা কম হবে এবং দুধের পরিমাণটা একটু বেশি বেশি হবে। আপনি যখন টেস্ট করবেন তখন কফির পরিমাণটা একটু কম এবং দুধের পরিমাণটা একটু বেশি মনে হবে, এর নাম হচ্ছে আইস ল্যাটে। তো আমরা তারপর আমাদের লাগবে দুধ। ,160 গ্রাম দুধ লাগবে যদি আপনারা মেপে দেন, অথবা 160 মিলিলিটার। মনে রাখবেন 160 গ্রাম অথবা 160 মিলিলিটার, ঠিক আছে। অবশ্যই আমরা জানি যে তরল কোনো কিছুতেই আমরা লিটার ব্যবহার করে থাকি, কিন্তু আমরা যখন স্কেলে মেপে মেপে দেই তখন কিন্তু আমরা গ্রাম হিসাবেই ব্যবহার করি। আর কেজি এবং মিলিলিটার প্রায় সেম, হয়তো 2-1 পয়েন্ট এদিক সেদিক, সেজন্য আমরা বলি 60 গ্রাম। তো আমরা এখানে
60 গ্রাম দুধ ব্যবহার করব। তারপর আমরা ব্যবহার করব হচ্ছে চিনি। আমরা চিনি ব্যবহার করব 18 গ্রাম। মনে রাখবেন আইস লেটের সময় কিন্তু মিডিয়াম চিনির প্রয়োজন হয়, সেই জন্য আমরা 18 গ্রাম চিনি ব্যবহার করব। আর প্রতিটা রেসিপি কিন্তু বারিস্তা এফএনবি অনলাইন ট্রেনিং কফি স্টোরকে চা স্টোরে উন্নত করার জন্য যে রেসিপিগুলো দিচ্ছে, প্রতিটা রেসিপি কিন্তু 12 অঞ্চের। আর 12 অঞ্চ মানে হচ্ছে 360 মিলিলিটারের যে গ্লাসগুলা, যে এই গ্লাসটা 360 মিলিলিটার। সুতরাং 360 মিলিলিটারের জন্য কিন্তু প্রতিটা রেসিপি বাংলাদেশের প্রতিটা দোকানেই আপনি এই 360 মিলিলিটারের যে গ্লাসগুলা পেয়ে যাবেন, একেবারেই অ্যাভেলেবেল বলতে পারেন, পেয়ে যাবেন। সেজন্য সবার কথা মাথায় রেখেই কিন্তু এই গ্লাসটা ইউজ করা হচ্ছে। তো তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আইস। আইস লাগবে 6 থেকে 7 পিস, মানে আইস কিউব আমরা যেটাকে বলে থাকি, হ্যাঁ আইস কিউব। সে আইস কিউব লাগবে 6 থেকে 7 পিস। আইস লেটে বানানোর জন্য আমাদের হচ্ছে প্রয়োজন হবে নেসলে কফি 3 গ্রাম, দুধ 160 গ্রাম, চিনি 18 গ্রাম এবং হচ্ছে আইস 6 থেকে 7 পিস। এই হচ্ছে আমাদের মালামাল একটা কফি বা আইস লেটে বানানোর জন্য। এবং এগুলার খরচ যদি আমরা হিসাব করি, খরচটা যদি আমরা দেখি, বাংলাদেশে বর্তমানে সমস্ত কিছুই কিন্তু ঊর্ধ্বমুখী, মানে মূল্য আর কি ঊর্ধ্বমুখী। তো তারপরেও সর্বোচ্চ মূল্য ধরেই কিন্তু আমরা হিসাব করতেছি এখানে। আমরা যদি একটা 100 গ্রামের কফি এরকম কফি জার কিনি, 100 গ্রামের একটা কফি জার কিনি, যার পরিমাণ হচ্ছে 100 গ্রাম, সেটা কিন্তু 300 টাকা আপনার কাছ থেকে নেবে। তো 300 টাকা যদি নেয়, প্রতি 1 গ্রামের দাম আমার পড়তেছে 3 টাকা। তো সেই ক্ষেত্রে আমাদের কফির দাম পড়বে 9 টাকা। আমরা যে হিসাব করি 9 টাকা। এখন আমরা দেখব যে আমাদের দুধের দাম কত টাকা পড়বে। বাংলাদেশে এরকম 1 লিটার দুধের দাম, প্যাকেটজাত যে দুধগুলো আছে, দুধের দাম বর্তমানে 100 টাকা, 80 থেকে 100 টাকা। তো আমরা সর্বোচ্চ দাম 100 টাকা ধরে হিসাব করব। 1 লিটার দুধ দিয়ে আমরা 6টা কফি বানাতে পারবো। আর 6টা কফি বানাতে গেলে প্রতিটা কফির দাম প্রায় 16.5 টাকা, প্রায় 16.5 টাকা। আমরা 17 টাকা ধরবো, 17 টাকা। চিনির দাম আমরা কিন্তু 100 টাকা ধরে হিসাব করেই চিনির দাম করতেছি। তো সেই ক্ষেত্রে 18 গ্রাম চিনির দাম 2 টাকা থেকে একটু কম আসে। তো আমরা 2 টাকা ধরে নিব, এখানে রাউন্ড ফিগার ধরে নিব 2 টাকা। এবং আইস, আসলে আমাদের দেশে আইসটা একটু সস্তা বর্তমানে। তো আমরা 1 টাকার আইসই এখানে ব্যবহার করলেই সর্বোচ্চ যথেষ্ট। আমরা 1 টাকার আইস ধরে নিব, 1 টাকার আইস। তো এখন আমাদের সর্বমোট খরচ হচ্ছে কত টাকা সেটা আমরা হিসাব করব। 3 10 19, 19 9, হাতে আছে 1, 1 1 2। সর্বমোট আমাদের খরচ হবে 29 টাকা। আপনি কত টাকা বিক্রি করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কোন এলাকায় আপনার এই চা স্টোরটা, গ্রামে নাকি শহরে, বা গ্রামের উন্নত এলাকায় নাকি নিম্ন এলাকায়, বা শহরের উন্নত এলাকায় এরিয়ায় না নিম্ন এরিয়ায়, তার উপর এবং হচ্ছে জনগণের ইনকামের উপর নির্ভর করবে এই প্রাইসটা। এবং হচ্ছে আপনার দোকান ভাড়া, আপনার প্রতিদিনের খরচ, সব কিছু মাথায় রেখেই তারপরে কিন্তু আপনারা এই যে বিক্রয় মূল্যটা সেটা নির্ধারণ করবেন। অবশ্যই সব কিছু মাথায় রেখে নির্ধারণ করবেন।
আপনার দোকান ভাড়া, তারপর আপনার খরচ, কোন এলাকায়, সে এলাকার লোকজনের ইনকাম কেমন, এ টু জেড চিন্তা করে আপনার খরচটা, বিক্রয় মূল্যটা নির্ধারণ করবেন এর সাথে সমস্ত কিছু যোগ করে। তো বন্ধুরা, আজকে এই 3 নাম্বার পর্বে বারিস্তা এফএনবি অনলাইন ট্রেনিং মাত্র 2000 টাকা খরচ করে কিভাবে একটা চা স্টোরকে কফি স্টোরে উন্নত করা যায়, 3 নাম্বার পর্বে আপনাদের দেখালো আইস ল্যাটে এবং এর খরচ কত। তো বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা দেখাবো এটা বাস্তবে কিভাবে বানানো যায়, সেটা আমি আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করব। এরকমভাবে বারিস্তা এফএনবি অনলাইন ট্রেনিং 16 থেকে 20টা পর্ব আপনাদের জন্য দেখাবে। আর প্রতিটা পর্বেই কিন্তু নতুন নতুন রেসিপি থাকবে এবং হচ্ছে কিভাবে উন্নত করা যায় এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে, মাঝে মাঝে আলোচনা থাকবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে 4 নাম্বার পর্বে আইসলেটের বাস্তব প্রশিক্ষণ নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর 360 মিলিলিটার